আজকে আমার পরম সৌভাগ্য যে বরের হাতের চাউমিন খাবো, তাও আবার ম্যাগি দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে। ভাবতে পারছো, যে কখনো কিচেনেই ঢুকতে চায় না সে আজকে আমাকে কি বানিয়ে খাওয়াচ্ছে? ম্যাগি দিয়ে চাউমিন। না 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 না, ভেবো না এটা আমার জন্য। ওর অ্যাকচুয়ালি সকালবেলা টিফিন করা হয়নি, হঠাৎ করে এসে বললো ম্যাগি বসাও। তো দেখছি আমি সেই এক রেগুলার ম্যাগি খাইয়ে খাইয়ে ওকে বোর করে দিয়েছি, তো তাই নিজের হাতেই আজকে ম্যাগি বানাতে লেগে গেল। তো দেখো, কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছিল পেঁয়াজ, ক্যাপসিকাম আর ম্যাগি। তো দেখে তোমরা বুঝতেই পারছো সবটা জড়িয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিশ্বাস করো ম্যাগিটা অ্যাট লাস্ট গিয়ে এত সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে দিচ্ছে ম্যাগি মশলা, ডিম কুচি, মানে ডিম যে ভুর্জি বানিয়ে রেখেছিল সব দিয়ে একসাথে নেড়িয়ে চেড়ে কাঁচা তেলের ম্যাগি, বিশ্বাস করো দারুণ সুস্বাদু হয়েছিল। তো বরমশাই আমাকে প্রমিস করেছিল যখন নিজেদের ফ্ল্যাট নেবো তখন তোমাকে আমি চাউমিন বানিয়ে খাবো, সেটা কিন্তু আজকে কমপ্লিট হলো। ভাবতে পারছো, মানে 2 বছর পর এই প্রমিসটা করেছিল, মাত্র 1 বছর 2 বছর আগে, ভুলে গেছি ঠিক আমি। যাই হোক, ম্যাগিটা কিন্তু দেখো অলমোস্ট রেডি। আর আমি কিন্তু রান্না করছিলাম বলে রান্নাঘরের অবস্থাটা এরকম। হয়তো সকলেই যারা রান্না করো সেই টাইমটা অবস্থাটা এরকমই থাকে। তো দেখো, উপর দিয়ে আবার দিয়ে দিল কেচাপ। আর এখানে আমার ছেলে অধীর আগ্রহে, ঠিক বললাম তো জানি না, যাই হোক আগ্রহের সাথে অপেক্ষা করছি যে কখন বাবা ম্যাগিটা বানাবে, মানে চাউমিনটা বানাবে আর ও এটা টেস্ট করবে। যাই হোক, ফাইনালি কিন্তু এখন চাউমিন বানানো কমপ্লিট। কালারটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা ইয়াম্মি হয়েছে। কাঁচা তেলে যে এত সুন্দর ইয়াম্মি চাউমিন বানানো যায় ম্যাগি দিয়ে, আমি কিন্তু আমার বরের থেকেই শিখলাম বলতে পারো। আর আমি কখনো ট্রাই করিনি ম্যাগি দিয়ে চাউমিন বানাবার। তো দেখো, আমার ছেলে কিন্তু এখানে খাচ্ছে, বাপ বেটা খেতে বসে গেছে। এরপরে আমিও খাবো। আমি ভিডিও করছি বলে এখন ফোন ধরে বসে আছি। তো ছেলেকে বলছি কেমন হয়েছে একটু খেয়ে বল। তো না খেয়ে দেই বলে দিচ্ছে, যেহেতু বাবার বেটা, তো বেটা তো বাবার নাম করবেই, তার মাই খারাপ হয়। তো দেখতেই পাচ্ছ, ওম এখন খেয়ে টেস্ট করে বলবে যে ম্যাগিটা, মানে চাউমিনটা কেমন হয়েছে। তো চলো দেখো, কত সুন্দর রিভিউ দেবে বাবার চাউমিন খেয়ে, দেখেছো? বাবার বেটা সারাক্ষণ মানে বাবার গান করতে থাকে, ওর মা পচা, ওর বাবা ভালো, ওর মা খারাপ, ওর বাবা ভালো। একদমই ভুল হবে যে বড়মশাই আমাকে কখনোই কিছু বানিয়ে খাওয়ায়নি। যখন ওম পেটে ছিল তখন কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, একমাত্র আমার বর আর আমার মা ছাড়া কিন্তু কেউই ধরতে গেলে পাশে ছিল না। তো তখন কিন্তু যখন বরের কাছে ছিলাম প্রেগনেন্ট অবস্থায়, তখন কিন্তু বরমশাই আমাকে অনেক কিছুই বানিয়ে খাইয়েছে। তারপর আমি মায়ের কাছে চলে গেছিলাম, আর সেখানে তো সঙ্গে আমার মা দিদা দুজনেই ছিল। তো যাই হোক, চলো এইসব বকবক করতে করতে দুপুরের টাইম হয়ে গেছিলো, আর মা হঠাৎ করে ফোন করলে বললো বিরিয়ানি পাঠাচ্ছে। তো সেই কারণে কি করলাম, যেহেতু চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছিলো, তো সেই জন্যই ভাবলাম আর কি যে চিকেন কষা বানিয়ে রেখেই দিই, রাত্রিরেও হয়ে যাবে। আর বিরিয়ানির সঙ্গে মাঝে মাঝে চিকেন কষা খেতে দারুণ লাগে, তাই না? তো দেখো, আমি কিন্তু এখানে গোটা টমেটো, পেঁয়াজ, দই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম মশলা। তো সেইটা এখন গরম সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে কালারটা লাল লাল হয়ে যাচ্ছে। তো চলো, ওমকে কিন্তু, ওমের জন্য আমি কিন্তু চিকেন স্টু আর রাইস করে দিয়েছিলাম, আর আমাদের হচ্ছে এখানে চিকেন কষা। তো কারা কারা কিন্তু এইরকম মাঝে মাঝেই রবিবারটা ফুল ছুটি পাও বলো তো? আমার কিন্তু এইবারে ফুল ছুটি হয়ে গেল। সকালের টিফিনটা বরের হাতে, আর দুপুরের খাবারটা মায়ের হাতে, রাত্রিরেরটা আমার হাতে। তো দারুণ ব্যাপারটা ভাগ ভাগ হয়ে গেল না? তো দেখো, যাই হোক, আমার কিন্তু এখানে চিকেনটা অলরেডি হচ্ছে, ততক্ষণ আমি এখন ওমকে চান টান করিয়ে ফ্রেশ করে নেবো, কারণ এরপরে আরও ঘরে টুকিটাকি কাজগুলো করতে হবে। তো ফাইনালি চলো, তোমাদের এবার চিকেনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। দেখো, আমার চিকেনটা অলমোস্ট ডান, মানে একদমই হয়ে গেছে। জাস্ট এর উপর দিয়ে এবার একটু ধনেপাতা ছড়াবো, আর আমার চিকেনটা রেডি। যেহেতু দই দেওয়া রয়েছে, তো চাই চিকেনটা একটুখানি গ্রেভিটা বেশি লাগবে, আর এটা বিশ্বাস করো দারুণ খেতে লাগে। আর দই তো শরীরের জন্য উপকারী। তো চলো, এবার আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিই। আর এই ধনেপাতা কিন্তু আমার সব কিছু খাবারের সাথে দারুণ লাগে, বিশেষ করে এটা দিলে যেন ফ্লেভারটা আলাদাই রকম হয়ে যায়। তো সেই কারণেই। তো এবার দেখো, লাঞ্চের পালা, ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এখন বরমশাই আর আমি খাবো। তো চিকেনটা এসে হাজির। তো এই যে স্যালাড, চিকেন আর এখানে চিকেন কষা নিয়ে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। তো চলো, আজকের মতো এখানে টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক, একটা কমেন্ট, ফলো করে একটু ভালোবাসা দিও। আশা করছি এরকম মিনি ব্লগ আরও আমি রেগুলার দিতে থাকবো। তো চলো, টাটা।